এই আমাদের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, উন্নয়নের জোয়ার চলছে পশ্চিমবাংলায়। সে উন্নয়ন গত বামপন্থ সরকার বলুন, তৃণমূল সরকার বলুন, সেটা শুধু নিম্ন দিকেই নিম্নগামী হয়েছিল। যে আমাদের এখানে বিধায়ক ছিলেন তাকে 5 বছর মানুষ পাশে পায়নি। কটা পেশেন্ট গেলে সাথে সাথ স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট পায় দুর্গাপুরে, সেটা খবর নেবেন। দেখুন, কোর কমিটি নাম শুনেছি, কিন্তু কার্যকর সেভাবে আমাদের চোখে পড়েনি। ওনারা অনেক তো এরকম কথা দিয়েছেন যে বছরে 2 কোটি যুবককে চাকরি দেবেন। এই মানুষের তো কোনো উপকারে কাজে লাগেনি, কিন্তু 5 বছর ধরে টর্চ নিয়েও খুঁজে পাওয়া যায়। ভাতাতে চলবে 1500 টাকায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোটের হাওয়া কেমন, কি মনে করছেন এবারের ভোটাররা এবারে নির্বাচন নিয়ে, সেটা জানার জন্য আমরা চলে এসেছি দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডে। মূলত এখানে যেটা আছে যে অনেক কারখানা আছে, এখানে স্থানীয় বাসিন্দারা হচ্ছে সেই কারখানা নির্ভর তাদের রুজি রুটি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবারের ভোট তাদের চিন্তায় কি ভাবছে তারা, কি ভাবছেন এবারে ভোট নিয়ে। দেখুন, ভোট নিয়ে তো এখানে কোনো কথাই নেই, তৃণমূল জিতছে সেটা নিয়ে কোনো কথা নেই। আর যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনারা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছে চতুরঙ্গ ময়দান থেকে, তিনি পরিষ্কার ভাষায় বলেছে যে দুর্গাপুরে লোকাল ছেলে তারা আগে প্রথমে কাজের অগ্রগতি পাবে, অগ্রাধিকার পাবে। এই নিয়ে আমাদের এই এলাকা মানুষের মধ্যে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। ভোট নিয়ে নিশ্চয়ই নেই, ভোট তৃণমূলে কবি দত্ত জিতছে, এ নিয়ে কোনো দ্বিতীয় কথা নেই। কবি দত্ত কেন জিতছে? কবি দত্ত কি কি কারণে জিতবে? বাদ বাকি তারা অন্যান্য যারা পার্টি রয়েছে তারা জিতবে না কেন? তাদের ইস্যু কি এমন যে যেটা মনে হচ্ছে যে আপনার কাছে দেখুন, কবি দত্ত প্রথম দায়িত্ব পেয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। উনি যে বিধাননগর হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারটা পুরো বদলে দিয়েছে। বিধাননগর হসপিটাল বাম আমলে কেমন ছিল আমরা সকলেই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে তিনি বিধাননগর হসপিটালের পরিস্থিতি অনেকটাই সুধরেছিলেন, এবং কবি দত্ত দায়িত্ব পাওয়ার পরে বিধাননগর হসপিটাল সবথেকে বড় উদাহরণ, যেখানে আইসিইউ থেকে শুরু করে, সিটি স্ক্যান থেকে শুরু করে, মাইক্রো সার্জারি থেকে শুরু করে, ডায়ালিসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই বিনামূল্যে হয়। এবং আরও অন্যান্য পরিকল্পনা আছে উনি ভোটের পরে করবেন বলেছেন। এবং তুমি সিটি সেন্টার থেকে শুরু করে চুয়ান্নপুর, দুর্গাপুর, শ্যামপুর মোড় থেকে নডিয়া মোড় পর্যন্ত, শ্যামপুর বাজার পর্যন্ত যেসব রাস্তা, এরকম বিভিন্ন রাস্তা তিনি যেভাবে উন্নয়নের দিশা 1 বছর এডিডিএ চেয়ারম্যান থাকাকালীন দেখিয়েছেন, এই নিয়ে দ্বিতীয় কথা কিছু হতে পারে না। উনি দুর্গাপুরে উন্নয়নের জোয়ার মোটামুটি বোয়াতে শুরু করে দিয়েছেন 1 বছরের মধ্যেই। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। তাছাড়াও যে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, ধরুন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো যে সমস্ত 100টার উপরে প্রকল্প আছে, সেই প্রকল্প কতটা এফেক্ট ফেলেছে আপনাদের পরিবারে, কি মনে করেন? আপনার থেকে জিজ্ঞেস করছি, আপনি কি মনে করেন? বেশ ভালো ফেলেছে। এই আমাদের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, ঠিক আছে, ঘরে রেশন পাচ্ছে। এ, আবার কি পাবে? মমতা ব্যানার্জি যা দিচ্ছে, আমাদের তো মানে ঘরে যে বাচ্চা হবে সেই পয়সা মমতা ব্যানার্জি দিচ্ছে, মরে যাচ্ছে পোড়াতে যাবে শ্মশানে সেই পয়সা মমতা ব্যানার্জি দিচ্ছে। আবার দিদি উন্নতি আর কি করে, দিদি বিশাল উন্নয়ন চলছে, উন্নয়নের জোয়ার চলছে পশ্চিমবাংলায়। আরজি করের মতন ঘটনা ঘটেছে কিন্তু রাজ্যে, সেটা নিয়ে কি মনে করেন, এফেক্ট পড়বে? দেখুন, আরজিকর ঘটনাটা নিশ্চয় একটু দুর্ভাগ্যজনক ঘটনা। অভয়া কাণ্ডে আমরা সবাই ব্যথিত। উনি আমাদের বোনের মতন ছিলেন। কিন্তু আরজিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত আসামি সঞ্জয় রায়, ওনাকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশই ধরেছিল। তারপরে বিজেপি পার্টি থেকে এবং বামফ্রন্টের যারা আন্দোলন করেছিল তারা সিবিআই দাবি কোনো সিবিআই হয়েছে। সিবিআই কি আজ পর্যন্ত চার্জশিট পেশ করতে পেরেছে, বা সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো আসামিকে ধরতে পেরেছে? যদি ধরতে পারে তাহলে বলুন। আর যদি একটা আরজিকর কাণ্ড নিয়ে বলেন, তাহলে ইউপিতে কেন হতরাস কাণ্ড নিয়ে বলা হচ্ছে না? না, ইউপিতে হবে বলে বেঙ্গলেও হবে মনে করেন? না, ইউপিতে হবে বলে বেঙ্গলে হবে বলে এটা ঠিক নয়, এটা কাম্য নয়। কিন্তু যে কোনো দুর্ঘটনা কাম্য আমাদের কাছে কারোরই নয়। কিন্তু যারা এসে বলছে মেয়েদের নিরাপত্তা যে একটা ইস্যু, যেরকম লক্ষ্মীর ভান্ডারও একটা ইস্যু এরকম মহিলাদের জন্য, তাই তো? একদম মেয়েদের নিরাপত্তা ইস্যু। তৃণমূল সরকারের আমলে আমার দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে কোনো মহিলা যদি কলকাতা থেকে রাত 10টায় বা 11টায় ট্রেন থেকে নামে, এসে মহিলা এসে করঙ্গপাড়া গ্রামে আসছে, কেউ বলতে পারবে না তৃণমূল সরকারের আমলে কোনো মহিলা শ্লীলতাহানি হয়েছে বা নির্যাতন হয়েছে, এটুকু বলতে পারে না। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। আপনারা তো স্থানীয় বাসিন্দা এখানকার, কিভাবে দেখছেন এবারে ভোটটা? এবারের ভোট আগামী যা বিধানসভা নির্বাচন তার থেকে একটু অন্যরকমেরই ভোট, ঠিক আছে।
এবারে আপনারা সব বুঝতেই পারছেন অন্তত যে পশ্চিমবঙ্গে যে সার্বিক উন্নয়ন দরকার, ঠিক আছে, সে উন্নয়ন গত বামফ্রন্ট সরকার বলুন, তৃণমূল সরকার বলুন, সেটা শুধু নিম্নর দিকেই নিম্নগামী হয়ে চলেছে। তো আগামী থেকে এখনো পর্যন্ত দুর্গাপুরের শিল্পাঞ্চলের উন্নতি হয়নি। যা উন্নতি ছিল দুর্গাপুর শিল্পাঞ্চল এখন পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায়, প্রায় শেষ বলতে গেলেই চলে। দুর্গাপুরের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দুর্গাপুরের যুব সমাজ, ইভেন আমরা পর্যন্ত সাফারার এবং কন্টিনিউ সাফারার। তো এটার উন্নতির জন্য পুরো একটা পরিবর্তনের হাওয়া তো দুর্গাপুরে বরাবরই একটু যে রুলিং যে পার্টি তার এগেনস্টেই চলে, এবারে তার থেকেও আরও নিম্নগামী। তো ওর জন্য এবারে পুরোটাই পরিবর্তনের হাওয়া, যেটা আমরা বুঝতে পারছি, যেটা আমরা দেখছি, যেটা আমরা মানুষের কাছেও, চায়ের দোকান বলুন, সব জায়গায় বলুন, সব জায়গায় একটাই আলোচনা, পরিবর্তনের ইঙ্গিত সবাই, শুধু যুব সমাজ নয়, সবার জন্য। দুর্গাপুর পশ্চিমে কিন্তু এবারে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু এডিডি এর প্রাক্তন চেয়ারম্যান উনি একজন রোগী কল্যাণ সমিতির দুর্গাপুরের সেই পদেও ছিলেন। স্বাস্থ্য ব্যাপারে যে উন্নতি মানে সরকারি হাসপাতালে সে ব্যাপারে কিন্তু তিনি অনেক কাজ করেছেন। সেটা কিন্তু নতুন নতুন বিল্ডিং বলুন বা এই এডিডি এর চেয়ারম্যান পদে বসে বলুন, নতুন রাস্তার। তো এই উন্নয়নগুলি কি কাজে দেবে এবারে ভোটে পশ্চিমে, দুর্গাপুর পশ্চিমে? দেখুন, তৃণমূলের পক্ষে যাবে? নিজের স্বার্থের জন্য আমি তো বিল্ডিং কেন, আমি অনেক কিছু করতে পারি, ঠিক আছে। আপনারা যদি খবর নিয়ে কেন দেখেন, নিজের স্বার্থ কেন বলছেন? কেন তার কারণটাও আমি বলি, ঠিক আছে। ওনার যতগুলো, উনি তো একজন ব্যবসায়ী, ঠিক আছে, এটা আগে মাথায় রাখতে হবে সবার আগে। উনি কিন্তু কোনো রাজনৈতিক লোক নয়, যেটা উনি নিজেও স্বীকার করেছেন, ঠিক আছে। ওনাকে হয়তো রাজনৈতিক পোস্ট বা জায়গা ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা তৃণমূল দলে হয়ে থাকে। ওনার উচ্চ সুপ্রিমোর জায়গা থেকে বলুন আর যেখান থেকেই বলুন, ওনাদেরকে বসিয়ে দেওয়া হয়। যারা রাজনৈতিক বুথ স্তরের কর্মী তারা নন, কোনোদিনই করেন। তো সেই কারণে উনি দীর্ঘদিন কি করেছেন, যেখানে ওনার বিল্ডিং, যেখানে ওনার জায়গা, যেখানে ওনার হোটেল এবং যাবতীয় যারা রয়েছে, সেই রাস্তা ওনাকে ভালোভাবে নির্মাণ করতেই হবে। কারণ না হলে আগামী দিনে ওনার মানে আপনি বলতে চাইছেন সার্বিক উন্নতি হয়নি? সার্বিক উন্নতি হয়নি। ইভেন আপনি দুর্গাপুরের যতগুলো পশ্চিমবঙ্গে সরকারের একটা স্কিম আছে, আমরা সবাই জানি, স্বাস্থ্যসাথী, সবাই জানি, ওটা উনি চালু করেছেন 5 লক্ষ টাকা করে। কটা পেশেন্ট গেলে সাথে স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট পায় দুর্গাপুরে, সেটা খবর নেবেন। উইদাউট ওপর থেকে কোনো রেফারেন্স করানো হচ্ছে, সেটাও ইভেন রেফারেন্স করালেও স্বাস্থ্যসাথীতে ভর্তি লাগলেও এখনো পর্যন্ত তাদের ক্যাশ না, দিতে আমি স্বাস্থ্যসাথী ব্যাপারে যাচ্ছি না এখন, কারণ সেটা রাজ্য সরকারের প্রকল্প, রাজ্য জুড়ে চলছে। হ্যাঁ। আমি দুর্গাপুর পশ্চিমের উন্নয়ন নিয়ে আলোচনা করছি আপনার সাথে। সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা কি উন্নতি ঘটেছে বলে মনে করেন সরকারি হাসপাতালে? একদম উন্নতি হয়নি। আপনি কটা সরকারি হাসপাতালে যান, ব্লাড সময় মতো পেয়ে যান, বাইরে থেকে কেন ব্লাড কালেক্ট করতে হয়? টাইম টু টাইম যে ব্লাডের আমাদের মানে রিফারবেশন যে সেক্টর, ঠিক আছে, যেখানে ব্লাডকে আমাদের সেপারেট ইউনিট করা হয়, কোনো ব্লাড দেখুন ডাইরেক্ট দিয়ে দিলেও তার উপর আমরা সেপারেট করতে হয়। সেই সেপারেশন ইউনিট কটা স্বাস্থ্য কেন্দ্রে আছে সরকারিভাবে? সিটি স্ক্যানের মেশিন বসানো হয়েছে? সিটি স্ক্যানের মেশিন বসানো হয়েছে। সিটি স্ক্যানের মেশিন কি কন্টিনিউয়াসলি চলছে? পেশেন্ট ফ্লো কিন্তু ঠিকঠাক আছে কি? একটা তাহলে সরকারি হাসপাতালে যদি আমাদের উন্নতি হয়, একটা সরকারি হাসপাতালে কত পেশেন্ট, আর সেগুলোই আবার অন্যান্য বেসরকারি হাসপাতালে তাদেরকে কেন যেতে হচ্ছে রেফার হয়ে? ডায়ালিসিস মেশিন? ডায়ালিসিসের জন্য ম্যাক্সিমাম পেশেন্ট আপনাকেই আমরা রেফার করে দেখাতে পারি যে পেশেন্ট না গিয়ে তারা হয় আইকিউ সিটি বা অন্যান্য জায়গায় যাচ্ছে। সেখানে গিয়েও হয়তো তারা পারিবারিক ফিনান্সিয়ালি ঠিকঠাক স্ট্রং নয় বলে তারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাদেরকে বাইরে রেফার করতে হচ্ছে। কি কারণে? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তো জিরো, তার সঙ্গে দুর্গাপুরেরটা অলরেডি জিরো হয়ে গেছে। যেটুকু দুর্গাপুরে ঠিক ছিল, যেহেতু দুর্গাপুরে ইন্ডাস্ট্রি ছিল, মানুষ করে খেতে পারতো, সেটার জন্য স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে হসপিটাল সব আপনি বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন। যেখানে বিল্ডিং ঠিক নেই সেখানে ভেতরের ইউনিট কি করে ঠিক থাকতে পারে? আমরা কোভিড টাইমে গিয়ে ঠিকঠাক টাইমে টিকা কজন পেয়েছে? যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরোপুরি ফুল স্কিমে চালানো হলো, সেখানেও গিয়ে সেটার জন্য বহুবার বিক্ষোভের সামনে মানুষকে পড়তে হয়েছে, ঠিকঠাক টাইমে পাইনি। তো এগুলো সামলানোর দায়িত্ব তো এডিডি এর চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের যারা পৌর প্রতিনিধি আছে তাদের সবাইকারই। তো সেগুলো ঠিকঠাকভাবে চলছে না কেন? আজকে আপনি এক একটা ওয়ার্ডে যান, উনি তো এডিডি এর চেয়ারম্যান, উনি নিজের সিটি সেন্টার এলাকা বা টাউনশিপের কিছু এলাকা, খুব যৎসামান্য কিছু ওয়ার্ড, কিছু জায়গা বাদ দিয়ে বাকি গ্রামাঞ্চল যতগুলো রয়েছে, দুর্গাপুরে তো প্রচুর গ্রামাঞ্চল আছে, সেখানে কতটা কাজ হয়েছে? আপনাকে আমি ধরে ধরে জায়গার নাম বলতে পারি, স্ট্রিট লাইট বলতে পারি, যেখানে আমাদের এলাকা তো এখনো জ্বলে না, বছরের পর বছর ধরে মানুষরা সাফারার হয়ে যাচ্ছেন। এগুলো তো দেখার কর্তব্য কাদের? বহু ব্রিজ হয়নি, নির্মাণ হয়নি। সব মিলিয়ে কি মনে করছেন পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন, এবং 100% পরিবর্তন। আপনি কি মনে করছেন কিরকম ফলাফল হবে এবারে? দেখুন, আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে বিধায়ক ছিলেন, তাকে 5 বছর মানুষ পাশে পায়নি। কার সেই কথা বলছেন আপনি? এই বিজেপি যে প্রার্থী আছে লক্ষণ ঘড়ই, হুম।
সেই কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। বিধায়ক তহবিল থেকে অনেক টাকায় উনি পেয়েছেন, কিন্তু মানুষের জন্য কিছু করেননি। একটা দিনের জন্য কারোর সঙ্গে যোগাযোগ করেননি। ভোটটা নিয়েছে ঠিক কথা, সে ভোট যারা দিয়েছে গেছিলেন কখনো বিধায়কের কাছে কোনো কাজ নিয়ে? অনেকে গেছে, আমি যাইনি, হুম। অনেকে গেছে। শুনেছেন? হ্যাঁ শুনেছি, ওনার বাড়িটা পর্যন্ত কেউ জানে না কোথায় থাকেন উনি। এই ক্ষোভটা মানুষের মধ্যে, আমাদের পশ্চিমের প্রচন্ড পরিমাণে এই ক্ষোভটা আছে বিধায়কের প্রতি। এলাকায় সমস্যা কি আছে? এলাকায় ছোটখাটো সমস্যা তো একটু আধটু আছেই। কর্মসংস্থান? কর্মসংস্থানটা একটা বড় ব্যাপার। এটা আমাদের এখানে যে ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো বাইরের থেকে লোক নিয়ে এসে লোকাল ছেলেদেরকে কাজ দেওয়া হয় না, বাইরের লোকটাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। আইএনটিটিইউসির কোর কমিটি এখানে কাজ করেছে ঠিক মতন? দেখুন, কোর কমিটি নাম শুনেছি, কিন্তু কার্যকর সেইভাবে আমাদের চোখে পড়েনি। কখনো কাউকে মনে করেছেন যে বললে পর কাজ হবে? কোনো এখানে স্থানীয় বা যুবক যারা যারা কাজ করতে চায় এরকম যুবকদের জন্য কাজের ব্যাপারে কখনো কিছু হয়েছে? দেখুন, এখানে অনেক যুবক, বেকার যুবক আছে, শিক্ষিত যুবকও আছে, কিন্তু কোর কমিটির কারোর কাছে যদি কাউকে পাঠানো হয়, সে বলে ওনার কাছে যাও, সে বলে ওনার কাছে যাও, আমার কাছে ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার এসে গেছে। সব মিলিয়ে কি মনে করছেন ভোটের ফল কি হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, এটা 100% আপনি ধরে রাখুন, মমতা ব্যানার্জি জয় জয় জয়। তাতে কি দুর্গাপুর পশ্চিমের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে? একদম একদম। কবি দত্ত কাজের মানুষ, উনি কাজ পাগল মানুষ, কাজ মানুষের জন্য 100% উনি করবেন। আর কারখানায় চাকরি? চাকরির ব্যাপারটা দেখুন, কবি দত্ত তো আর চাকরিটা দিয়ে দিতে পারে না সবাইকে, এটা একটা আইনটিটিউসের ব্যাপার। দলগত দলগতভাবে উনি বলে, মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে লোকাল ছেলেদের অগ্রাধিকার। সেটাতে আপনারা ভরসা রাখছেন? একদম একদম। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. বিজেপির প্রার্থী যিনি এখানে আছেন বা সিপিএম এর প্রার্থী যিনি আছেন, তারা কি এসেছিল এখানে ভোট প্রচারে? না, বিজেপির প্রার্থী বলুন, ওনাদেরকে তো ওনারা অনেক তো এরকম কথা দিয়েছেন যে বছরে 2 কোটি যুবককে চাকরি দেবেন, কিন্তু আজকে 5 বছরে 10 কোটি যুবকের চাকরি পাওয়ার কথা, কিন্তু 5 কোটি কেন একটা যুবকও চাকরি, বেকার যুবক চাকরি। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। এসআইআর ইস্যু নিয়ে আপনি কি মনে করেন যে এখানকার ভোটাররা কি বঞ্চিত হয়েছেন ভোটদান থেকে? এখনো পর্যন্ত সেরকম কিছু আপডেট তো আমাদের নেই, তাও আমাদের ছেলেরা লোকেরা বহুত কিছু ইয়ে করছেন। আমাদের দিদি যিনি রয়েছেন, গ্রামের মেয়ে পিয়াঙ্কি পাঞ্জা, ঠিক আছে, তিনি সব জায়গায় পুরো ওয়ার্ড আমাদের ঘুরে দেখছেন, 3 নম্বর ব্লকের তিনি রয়েছেন, তো কোনো অসুবিধা এখন নেই। কিন্তু বিগত 5 বছর আমাদেরকে লক্ষণ গুরুই যে বিজেপির ক্যান্ডিডেট বিধায়ক হয়েছিলেন, তাকে কোনো মতে আমরা দেখতেও পাইনি। এমনকি আমরা নয়, শুধু আমাদের গোটা পশ্চিম বর্ধমানটাই ওনাকে কেউ খুঁজে পায়নি। ওনার ভাইপো এমনি হচ্ছে এক রেপিস্ট, উনি কিন্তু আপাতত লক্ষণ গুরুর মতন মানুষকে কেউ সেটা তো এখানে চায় না। রেপিস্ট বা সেটা তো আইনের এখন বিবেচ্য বিষয়, আমাদের সেটা তারা প্রমাণ আমাদের করবে। 218 আমি যেটা জানতে চাইছি যে এই যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা ধরুন একটা পার্টিকে বিলং করছেন, ঠিক আছে, তো কি ধরনের এখানে কাজ হয়েছে এবং কি আরো আশা করছেন? আমাদের সিএম ম্যাডাম বলে গেছেন নিজের মুখেই যে আগামী 4 তারিখের পর রেজাল্ট ঘোষণা হওয়ার পর দিদি নিজে দেখে দুর্গাপুরে যত বেকার ছেলে আছে তাদেরকে কাজের ব্যবস্থা হবে। এমনকি আমাদের এই চত্বরে যত মানে যুবক ছেলে বেকার ছিলেন, যারা কিছু করতে পারছিলেন না, যাদের সংসার চলছিল না, তো আমাদের রিন্টু পাঞ্জা মহাশয়, পিয়াঙ্কি পাঞ্জা, আইএনটিটিইউসির সভাপতি বিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোর কমিটিও হয়েছিল। এখানে কোর কমিটি হওয়ার পর এখানে যে সমস্ত আশ্বাসন দেওয়া হয়েছিল সেগুলি কি পালন হয়েছে মনে করেন? সেগুলো বেকার যুবকদের যে কর্মসংস্থান, সেরকম ভাবে কোনো রিপিট আসেনি। কিন্তু এবারে যাই হোক, যতটা হয়েছে আমাদের আশাবাদী চেষ্টা আর 298টা মানে জায়গায় ক্যান্ডিডেট হচ্ছে আমাদের একজনই, সে হচ্ছে দলীয় নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের দিদি। 98 না 94, আচ্ছা, সেক্ষেত্রে আপনি মনে করছেন কি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র আবার তৃণমূল আবার পুনরুদ্ধার করতে পারে? আমাদের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি দিদি কিছু না হলেও 200+ ভোটে আমরা এখান থেকে ওনাকে লিড করানো হবে টোটাল। বিজেপির এখানে কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যতই যে যা কিছু করেন, বিজেপির তো এত ফান্ড থাকবে না, কেন থাকবে না? এই মানুষের তো কোনো উপকারে কাজে লাগেনি, কিন্তু 5 বছর ধরে টর্চ নিয়েও খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে। তারপরে এসআইআর নিয়ে এত লোকে যে প্রলোভনটি চায় বাদ দিয়ে দেওয়া, এই দিয়ে দেওয়া, এগুলো তো সব একটা চক্রান্ত। নির্বাচন কমিশনারকে সামনে রেখে সরকারি মানে
বেসরকারি দেয়ালে যেগুলো পোস্টার করা হচ্ছে সেগুলো সরকারি দেয়াল বলে পদে ইয়ে করেছে, তার পূর্ব আমাদের কাছে আছে। মানে বিজেপি একটা নোংরা রাজনীতি এখানে শুরু করেছে। তো এখানকার মানুষ, এখানকার মহিলারা, এখানকার মা বোনেরা কখনোই ওনাকে মেনে নিতে আর পারবেন না। কেন আমাদের মমতা ব্যানার্জি প্রতিটা বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুব থেকে শুরু করে প্রচুর ইয়ে করছেন। বিজেপি শুধু লোককে প্রলোভন্ত দেয়, ভোট পেরিয়ে যাওয়ার পর কিন্তু ওরা আবার নিজেদের ইয়ে জায়গায় ফিরে দেয়। বিহারে যে ওরা সিপিএম এর অবস্থা কিরকম দেখছেন? সিপিএম এর অবস্থা বলতে দেখুন, সিপিএম অ্যাকচুয়ালি বলতে গেলে মাটির সাথে মিলিয়ে গেছে। এবারে বিরোধী পক্ষ তো ক্যান্ডিডেট দেবেই, ঠিক আছে। এবারে ওনার একটাই জিনিস ভেবে হচ্ছে যে 35 বছর ধরে উনি যে শাসন অত্যাচার করে গেছেন, তো মানুষ কিন্তু 35 বছর পর ওকে কিরকম ভাবে অত্যাচারিত হয়েছে? অত্যাচারিত বলতে একটা হ্যাকেল করেছে, ধরুন ওরা নিজেরাই ইয়ে চালিয়ে গেছে, গরিব দিকে গরিবের মতন জায়গায় ফেলে রেখেছে, যারা পয়সা বলে তাদেরকে কামানোর সুযোগ দিয়েছে, অনেক কিছু ইয়ে হয়েছে। কিন্তু তৃণমূল আমলের যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি বলুন বা অন্যান্য যে দুর্নীতির কথা আমরা উজাগর হয়েছে, সেই ব্যাপারগুলো কিভাবে দেখছেন যখন বিরোধীরা সমালোচনা করছেন আপনি? সেইটা দাদা এখন তো সেরকম ভাবে তো বলতে হয়, তার জন্য আমাদের উচ্চ নেতৃত্ব আছেন, ঠিক আছে। কিন্তু যতটুকু আমরা এফেক্ট পড়বে মনে হয় জনমত? এফেক্ট বলতে আমরা মোটামুটি আমাদের পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রাপ্তি কবি দত্ত মহাশয় 35 থেকে 40 হাজার ভোটে লিড করে বেরো, কোনো এফেক্ট পড়বে না? কোনো এফেক্ট পড়বে না। চায়ের দোকানের ভোটের হাওয়া কিরকম তা বোঝার জন্য আমরা চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। জানার চেষ্টা করব যে এই যে চায়ের দোকানে ভোটের নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় কি মনে হচ্ছে, এবার কি পরিবর্তন না প্রত্যাবর্তনের দিকে হাওয়া বইছে? একটা কথা বলবো, সত্যি কথা বলতেই কোনো ব্যাপার নাই, মানে মেন ব্যাপার হচ্ছে এখন টেনশন চলবে, অন্য কিছু হবে না, টেনশনই চলবে আমাদের, আর কিচ্ছু হবে না। আর যেটা চায়ের দোকানের আড্ডাতেই মনে ওঠে যে প্রসঙ্গটা, যে পরিবর্তন না প্রত্যাবর্তন, এই বিষয়টা খোলাসা না করলেও আমি জানার চেষ্টা করব। আমি পেয়ে গেছি, কিরকম মনে হচ্ছে এবারে ভোটের হাওয়া? আমরা পরিবর্তন চাই, ভোটের হাওয়া হচ্ছে পরিবর্তনের দিক, দুর্গাপুরের হাওয়াটাই মনে হচ্ছে পরিবর্তনের দিকে, না সার্বিক মনে হচ্ছে? পুরো পুরো আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তনের হাওয়া চলছে। রাজ্যে তৃণমূল সরকার 100-র উপরে ভাতা প্রকল্প আছে, তারপরেও আপনারা বলছেন যে আপনি বলছেন যেটা পরিবর্তনের একটা হাওয়া মনে হচ্ছে, তা এর কারণটা কি হতে পারে? কদিন চলবে ভাতা দিয়ে, কদিন চলবে? আমাদের আম জনতার কি চাই? রিকোয়ারমেন্ট, বেসিক নিড কি? ভালোভাবে থাকা, ভালোভাবে খাওয়া, ভালোভাবে চলা, মানে সুষ্ঠুভাবে জীবনযাপন করা, এটা দরকার। আপনার কি মনে হয় পরিবর্তন চাই, পরিবর্তনের হাওয়া বইছে? পরিবর্তনই হাওয়া বলছে। এই যে আমি আবার আপনাকেও প্রশ্নটা করব যে ভাতার এতগুলো আছে, 100-র উপরে ভাতা রাজ্য সরকারের, সেগুলো কি কোনো কাজ করবে না মনে করেন? দেখুন, মেন হলো এখন কাজের খুব দরকার ওয়েস্ট বেঙ্গল, কাজের সমস্যা প্রচন্ড, বেকার ছেলে মেয়েদের সবাই কাজে, ভাতাতে চলবে 1500 টাকায়? আমাদের তো ওইটাই আশা করি, পুরো ওয়েস্ট বেঙ্গলই পরিবর্তন হবে, শুধু দুর্গাপুরে। এখন এই মতো অবস্থায় দেখার যে যেভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে পরিবর্তনের পক্ষে এবং পরিবর্তনের বিপক্ষে, সব মিলিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের হাওয়া কোন দিকে বয় তা বোঝা যাবে 4 মের পরেই। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।